2009 সালে ক্ষমতায় এসে ডক্টর আব্দুল মোমেনকে ওএসডি করে আওয়ামী লীগ সরকার। তখন তিনি ছিলেন যুগ্ম সচিব। সেখানেই শেষ নয়, 2013 সালের 6 জুন চূড়ান্তভাবে তার চাকরি খেয়ে ফেলা হয়। 11.5 বছর পর সেই ডক্টর আব্দুল মোমেন এখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। 10 ডিসেম্বর সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগে জ্যেষ্ঠ সচিব পদ থেকে পদত্যাগের পরে বিকেলে তাকে দুদকের শীর্ষ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এবছরের 17 আগস্ট আব্দুল মোমেনকে সহকারী চাকরিতে ফিরিয়ে আনা হয়। তাকে জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়। ডক্টর আব্দুল মোমেন 18 আগস্ট জ্যেষ্ঠ সচিব পদে জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। এছাড়াও বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন 1958 সালের 1 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা AFM আব্দুল মোতালেব এবং মাতা জাহানারা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং 2 সন্তানের জনক। তার সহধর্মিণী একজন চিকিৎসক। ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ঢাকা ওয়্যারলেস এবং লন্ডনে পড়াশোনা করেন। শুরুতে তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। পরবর্তীতে আইনে স্নাতক এবং রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতিতে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। 1966 সালে লন্ডনে PhD ডিগ্রি অর্জন করেন। ডক্টর মোমেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের 1982 ব্যাচের একজন সদস্য। তিনি 1982 সালে সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় বগুড়ায় যোগদান করেন। পরবর্তীতে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কর্মকাল অতিবাহিত করেন। কর্মকালীন জীবনে ডক্টর মোমেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও পরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক, কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলার প্রশাসক, রাজস্ব, একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা এলিয়ানে দায়িত্ব পালন, পররাষ্ট্রমন্ত্রী একান্ত সচিব, 2 জন মহামান্য রাষ্ট্রপতির একান্ত সচিব, সমাজ কল্যাণ অধিদপ্তরের পরিচালক, জেলা প্রশাসক ঢাকা, পরিচালক ভূমি রেকর্ড, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা পরিবহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক, চেয়ারম্যান বিআরটিএ, বাংলাদেশ বিমানের MD ও CEO হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। গত 29 অক্টোবর মোহাম্মদ মহিউদ্দিন আবদুল্লাহর নেতৃত্বাধীন কমিশনের পতন হয়। ওই দিন দুদকের তৎকালীন চেয়ারম্যান সহ কমিশনার জহুরুল হক ও কমিশনার আসিয়া খাতুন পদত্যাগ করেন। 31 অক্টোবর তাদের পদত্যাগপত্র গৃহীত হয়। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।